জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, জন্মাষ্টমী। যেহেতু দুই মতে সোমবার আর মঙ্গলবার, সেহেতু আজকে আমরা মঙ্গলবারের দিন জন্মাষ্টমী করেছিলাম। তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে বোন সকাল সকাল ঘুম থেকে উঠে 6:45 ট্রেনে চলে গেছিল হচ্ছে টিউশন। যেহেতু 7:30 থেকে টিউশন ছিল, আর কোনো ট্রেন নেই বলে 6:45 ট্রেনে গিয়েছিল। তো দেখো এখানে বোন টিউশন পড়ে আবার বাড়িও চলে আসছিল। আর আমাদের যেহেতু কাল ওষুধ, যেহেতু গায়ে পালতে হবে, তো মা, আমি আর বোন তিনজনে মিলে নির্জলা উপোসই করেছিলাম। বোন তো প্রথমে বলছিল আমি দিদি উপোস করে বহরমপুর পড়তে যেতেই পারবো না, তো যাই হোক ও গিয়েছিল পড়তে। আমাদের যেহেতু প্রতি বছরই কাল ওষুধ থাকে, সেহেতু আমার 3বার হয়ে গেছিল জন্মাষ্টমীর উপোস, তাই এবছর ভেবেছিলাম করবো না। কিন্তু আমার মাসি বলল ধরলে আর ছাড়তে হয় না, গায়ে পালবি, তার জন্যই জন্মাষ্টমীর উপোস করেছিলাম। তো দেখো এখানে মার উনুনটা দেখেছো কত সুন্দর। তো মা এখানেই গোপালের জন্য বড়া লুচি ভাজছিল। তো আমাদের না নিরামিষ ওভেন আছে, ঠিক আছে, কিন্তু আরেকটা এক্সট্রা গ্যাস নেই, সেই কারণে মা দেখো এখানেই বড়া লুচি ভাজছিল ডাইনিং এ বসে বসে। তার জন্য তোমাদের দেখাচ্ছিলাম যে মার কত সুন্দর উনুন, তোমরা দেখে নাও। আর এখানে মা যেহেতু লুচি আর বড়া করছিল, সেহেতু দেখো দুটো ঘরে আর ডাইনিং এ পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর বোন দেখো এখানে ঘুমোচ্ছিল। আর আমাদের না গোপাল পাতা নেই, ঠিক আছে, কিন্তু আমাদের তো ঠাকুরের আসনে গোপালের ছবি আছে, সেই কারণেই মা লুচি আর বড়া করেছিল। এরপর রেডি হয়ে সন্ধ্যা 7টার সময় চলে এসেছিলাম আমাদের গিরিধারী আখড়া। তো তোমরাও গিরিধারীকে দর্শন করে প্রণাম করে নাও। আজ সারাদিনের মধ্যে না আমার 2বার প্রচন্ড খিদে পেয়েছিল, তো মাকে বলছি, তো মা বলছে উপোস করলে খাবার কথা বলতে নেই। তারপর দেখো আখড়া থেকে চলে আসলাম হচ্ছে আমরা দাদুর বাড়ি। দাদুর বাড়ি মানে হচ্ছে মার গুরুদেবের বাড়ি। তো এখানে আমরা গোপালকে দর্শন করে নিলাম। তারপর হচ্ছিল হরিনাম সংকীর্তন, তো তোমরা শ্রবণ করে নাও। আমরা 7:20 থেকে হরিনাম সংকীর্তন শুনছিলাম, আর এখন বাজে 8:20। এখনই শুরু হচ্ছে আরতি। আর যিনি আরতি করছেন উনি হচ্ছেন আমার মার গুরু বাবা, মানে হচ্ছে দাদু। এরপর দেখো দাদুর নাতনিকে রাধা সাজিয়ে দিয়েছে। তো পুচকিটাকে কি মিষ্টি লাগছে দেখতে। তারপর আরতি শেষে সবাই অঞ্জলিও দিয়ে দিচ্ছিল। আর দাদুদের বাড়িতে পুজো শেষ হয়েছিল 9:45-র সময়। দাদুদের বাড়িতে প্রত্যেক বছর তাড়াতাড়ি পুজো শেষ হয়ে যায়, আর আমাদের আখড়াতে পুজোতে বসবে রাত্রি 12টার সময়, আর পুজো শেষ হবে ভোরবেলার দিকে। তারপর দেখো দাদুদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে চলে আসলাম এখন মাসি বাড়িতে। তো যিনি ভাগবত পাঠ করছেন ওটা হচ্ছে আমার মেসো, আর এটা হচ্ছে আমার মাসি। মাসি বাড়িতে পুজো শেষ হয়েছিল 9:40-এ। তারপর আমাদেরকে দিয়েছিল চরণামৃত, তারপর দিয়েছিল এখানে গুড়ের শরবত। আমি ফার্স্ট টাইম গুড়ের শরবত খেলাম। আমি প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না, আমি একদম একটুখানি নিয়েছিলাম শরবতটা, বাট শরবতটা খুবই ভালো ছিল। তারপর আমার মাসিদের বাড়ি গোপুসোনাকে তোমাদের দেখিয়ে দিলাম। তো আমার এটা কেমন মাসি হয় তোমাদের বলে দিই, আমার মার মামার মেয়ে, মানে হচ্ছে আমার মাসি। তো আজকে সন্ধ্যাটা মাসির বাড়িতে কাটানোর কথা ছিল, বাট আমরা কোনো বছরই জন্মাষ্টমীর দিন আখড়া যাই না। তার জন্য মাকে বললাম মা চলো আখড়া থেকে আগে ঠাকুর দেখে আসি। তো আখড়ায় আগে গিরিধারীকে দর্শন করলাম, তারপর দাদু বাড়ি গেলাম। আর দাদু বাড়িতে যেহেতু হরিনাম সংকীর্তন হচ্ছিল, দাদু বসতে বললো, সেহেতু ওখান থেকে তার উঠে আসা যায় না, তার জন্য ওখানে শেষ করার পর আমরা মাসির বাড়ি চলে এসেছিলাম। আর দাদু বাড়িতে চরণামৃত খেয়ে আমি প্রসাদ তো খাইনি, প্রচন্ড খিদে পেয়েছিল। মাকে বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো। তো দাদুর বাড়িতে যে প্রসাদটা দিয়েছিল ওখানে না বড়া লুচি ছিল, তো আমি ওই প্রসাদটা আজকে খাইনি, ওই প্রসাদটা ফ্রিজে রেখে পরের দিন খেয়েছিলাম। আর আজকে আমরা শুধু ফলের প্রসাদই খাবো, কারণ জন্মাষ্টমী করে আমি না সেদিন লুচি তারপর বড়া ওই দিন আমরা খাই না, আমরা শুধু ফল জলই খাই। এরপর পরের দিন সকালবেলা স্নান টান করে মার গুরুদেবের বাড়িতে সিদ্ধি দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করলাম।